এত গরমের মাঝেও মাঝে মাঝে স্বস্তি পাওয়া যাচ্ছে যে বৃষ্টিটা পড়ছে। কালকে রাত্রেও পড়েছে, আজকে সকালেও পড়েছে। তো সকালবেলা আজকে বেরিয়ে পড়েছিলাম, যে ভাবলাম ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি, অল্প একটু গোছানো হয়েছে, এখনও বিছানা গোছানো হয়নি। তার মধ্যেই নেমে গেছি গাড়িটাকে ধোবো বলে। এখন পার্কিংয়ের কাছে যাচ্ছি, গাড়িটাকে ধোবো, তারপরে বাড়ি আসবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি, আমরাও ভীষণ ভালো আছি। সকালবেলা গাড়িটাকে মুছতে বের করেছিলাম, কারণ কি ধোয়াই ছিল, একটু মুছে দিলাম, কারণ কি জল প্রচুর পড়েছে। কভার দেওয়া ছিল, তবে তার মধ্যেও জল ঢুকেছিল, সেগুলো একটু হালকা করে মুছে দেওয়া হলো। তো চলুন এখন ঘরের কাজকর্ম করা যাক। আসলে আমাদের ফ্ল্যাটের আমার যে ফ্ল্যাট, তো তার কোনো কভার পার্কিং নেই। আমাদের ফ্ল্যাটের নিচে যে পার্কিংগুলো থাকে, সেই কভার পার্কিং আমার নেই, আমার হচ্ছে ওপেন পার্কিং। তো গাড়ি কিনেছি খুব রিসেন্টলি, এবং সেই ভিডিওটা আমি 2 থেকে 3 দিনের মধ্যে এডিট করে নিই, তারপরে এই চ্যানেলে অবশ্যই দিয়ে দেবো। আমার খুবই শখের গাড়ি, কালারটাও খুবই শখের, খুবই পছন্দের। এবার নতুন গাড়ি যখন ভিজতে শুরু করেছে, আমার তো ভীষণ খারাপ লাগছে, বাড়ির সবারই ভীষণ খারাপ লাগছে। পার্কিং এখানে ভাড়াও পাওয়া যায়, এমন নয় যে ভাড়া পাওয়া যায় না, কিন্তু এই সময় দেখছি না কোনো মেসেজ আসছে গ্রুপের মধ্যে। প্রতিদিন গাড়ি ভিজছে। কভার আমি কিনে নিয়েছি, সাথে সাথে কভার দিচ্ছি, কিন্তু কভারটা যে সেলাই করা হয়, সেই সেলাই দিয়ে দিয়ে না মনে হয় জলটা ভেতরে ঢুকছে, একটু আধটু জল দেখি লেগেই থাকে, কি জানি কী কারণে জলটা লেগে থাকছে। তো সেদিনকে গিয়ে গাড়িটাকে আমি রাস্তা দিয়ে আসার পরে একটু কাদা ঠাদা লেগেছিলো, সেটাকে ধুয়ে নিয়ে আসা হলো। তারপরে পার্কিংয়ে রেখে দিয়েছিলাম, বৃষ্টি পড়ার কারণে, ওই ওপেন পার্কিংয়ে বৃষ্টি পড়ার কারণে আমার মনে হয়েছিল যে অবশ্যই গাড়িটার ভেতরটাতে অল্প আধটু জল তো ঢুকবেই। তো আমি বললাম যে আজকে চলো স্কুল থেকে আসার পরে প্রথমে যাই, গাড়িটাকে ধুয়ে দিয়ে আসি, মুছে দিয়ে আসি। তো সেই মতো চলে গেছিলাম। সেই দেখলাম একটু আধটু জল ঢুকেছে হালকা, বা কভারের ওপরে জল জমে আছে অনেকটা, সেগুলো ফেলে দিয়ে গাড়িটাকে আবার এসে কাছাকাছি নিয়ে এসে মোছামুছি করলাম, আবার গিয়ে পার্কিংয়ে রাখলাম। আজকে হয়তো ডিউটিতে ছোটুন গাড়িটা নিয়ে যেতে পারে, ঠিক জানি না। তবে গাড়ির ভিডিও না দেওয়ার আগে আমাকে গাড়ি নিয়ে যাচ্ছে সেই কালারটা তো আপনাদের দেখিয়ে দিতেই হবে। পার্সেল এসছে, এই যে সেই পার্সেল। কি আছে এর ভেতরে আমি একটুখানি খুলে দেখাই। সেলোটাপটা খোলাই এসছে। ও এই যে এটা অর্ডার করেছিলাম, এটা এসছে। দেওয়ালে লাগানো হবে, তো দেখা যাক দেওয়ালে লাগানোর পর কেমন লাগবে। এটা হোয়াইট ওয়ালেই লাগাবো, আশা করি ভালো লাগবে। এই জিনিসটা এসছে, ওপরের ড্রয়িংটা আমার করা, আর নিচে দেখছেন 4খানা একসাথে, ওটা এই অনলাইন মিশো থেকে নেওয়া। আর নিচে ঘোড়া যেটা, সেটা তো আমি বাজারেই কিনেছি। এইদিকে বিবেকানন্দের একটা লাগানো আছে, আমার হাতে করা। তো এই রকমভাবেই আমি একটুখানি করে 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 ঘরগুলো সাজাই মাঝে মাঝে। আর এই পাশে দেখছেন একটা, এই যে এইটা দার্জিলিং থেকে নেওয়া। তো এই লাইট ওয়েট পোস্টারগুলো, সুন্দর ফ্রেমগুলো সুন্দর করে বোথ সাইড দেখুন লাগিয়ে নিয়েছি। আর ও ডিউটি যাওয়ার আগে বললাম যে তুমি ওয়ালে এটা খুব সুন্দর করে পেস্ট করে দাও। তো দেখুন এখানে হোয়াইট ওয়ালের মধ্যে এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগছে। আসলে এই ওয়ালটা ফাঁকা ছিল, আমি ভাবছিলাম এটাকে ধীরে ধীরে আমি অ্যাস্থেটিক একটা লুক দেবো ওই জায়গাটা। তবে জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিলো বলে আমি আর রিভিউ দেখে মিশো থেকে এটা নিয়ে নিয়েছিলাম। আর এখন ছোটন খাবার দাবার খেতে বসে গেছে। ওকে সকালবেলা জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবে বলো, তো বললো যে আমাকে একটু মুড়ি দিয়ে দাও ছাতু দিয়ে। ওই দিয়ে দিলাম, ওটাই মুড়ি মাখিয়ে খেয়ে দে এখন অফিস বেরোচ্ছে। তবে আজকে আমি আপনাদের গাড়ির কালারটা দেখাচ্ছি, এবং কি কালার সেটা তো দূর থেকে দেখিয়ে দেবো, কিন্তু সামনে গিয়ে কেনা বা সমস্ত কিছুর ভিডিও আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আমি সমস্ত ভিডিও একসাথে কালেক্ট করে ওটাকে আমি একটা পাঞ্চ করে ভিডিও, আমি প্রথম দিন কিনেছি এবং প্রথম দিন গেছি দেখেছি, সমস্ত ভিডিও একসাথে দেব। তো আজকে অফিস যাওয়ার সময় ও স্কুটি নিয়েই বেরোবো বলছিল। তবে কালকে যখন ডিউটি থেকে আসছে সে সময় এত বৃষ্টি হচ্ছিল, ওর আস্তে আস্তে 2 ঘন্টা দেরি হয়ে গেছে শুধুমাত্র বৃষ্টির কারণে। রেনকোটও নিয়ে যায়নি, ছাতাও নিয়ে যায়নি, আর স্কুটি নিয়ে গেছে। এবার ওই বৃষ্টিতে এত বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে। আমিই বললাম তোমার দরকার নেই, তুমি আজকে গাড়ি নিয়ে যাবো। ওই দেখুন আমাদের গাড়ির কালারটা। এখন এরকম ওপেনভাবে পড়ে থাকলে এটাতে তো বৃষ্টি লাগবেই, কিছু করার নেই। পার্কিংগুলোও যেখানে আমার ফ্ল্যাট তার নিচে নিচে আছে, প্রত্যেকের ফ্ল্যাটের নিচে নিচে পার্কিং আছে, কিন্তু আমাকে এখন কিছুদিন ওপেন এরিয়ায় রাখতে হবে। গাড়ির কালারটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর
আমার খুবই পছন্দের। তবে গাড়ির ডিটেলস কথা আমি গাড়ির ভিডিওতেই বলবো, এখন আর বলতে চাই না। তো এখনও বেরিয়ে যাবে। আর চারপাশটা দেখুন বৃষ্টি পড়ে কী পরিমাণ ঘন জঙ্গলে ভরে উঠেছে চারপাশটা। তবে সবুজটা বেশ ভালো লাগে আমাদের চোখে, কিন্তু একটু জঙ্গল না কেটে রাখলে পোকামাকড়ের আবার উপদ্রব। এখনও বেরিয়ে যাচ্ছে। আমাকে এখন কাজ করে নিতে হবে। আমি গাড়ি মুছতে যাওয়ার আগে বাজার থেকে ভালো দারুণ আমি কাতলা মাছ নিয়ে এসেছি। আসলে মাছ দেখুন, আমরা মেয়েরা বাজারে গেলে কিন্তু একটুখানি মানে দেখে শুনে তারপরে মানে মাছ টাছ কিনি। মানে আমার তো মনে হয় যে একটু দামটা দেখি, কেমন দাম নিচ্ছে, বেশি নিচ্ছে না কম নিচ্ছে। কিন্তু ওর বক্তব্য কী বলুন তো, যে তুমি বাজারে গেলে দেরি করে দাও, তুমি মাছের সেই একই দাম দিতে হয়, কিন্তু তুমি এদিক ওদিক ঘুরে ঘুরে প্রথমে দেখো, তারপরে মাছ নাও। আজকে গেছি, আমি বলছি মাছ কত জিজ্ঞেস করলাম, তো বললো 400 টাকা। আমি বললাম দিয়ে দিন। 3 পিস মাছ নিয়েছি, 120 টাকা নিয়েছে। এইটাই এখন আজকে রান্না করব। তবে কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে তো অবশ্যই আমি আজকে শেয়ার করব ভিডিওটা। মাছের সাথে আবার মাছের তেলও পেয়েছিলাম, সেটা মানে রেখে দিয়েছি, সেটা ভেজে নিয়েছি, কারণ কি নষ্ট হয়ে যাবে যদি পরে ভাজি, তাই। আর মাছের তেলটাও দুর্দান্ত ছিল। মাছের পেটিগুলো দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর তেলটা হতে পারে, দারুণ মোটা মোটা, মানে এত গদি গদি মাছ এই বর্ষাকালে পাওয়া যাচ্ছে, সেটা একটা আশ্চর্যের। কারণ কি যখন আমি বাজারে মাছ দেখছিলাম, বেশিরভাগ কাতলা মাছ মানে বর্ষার আগে যখন আনতে যাওয়া হয় এই মোটা মোটা পিস থাকে, কিন্তু আজকে দেখলাম মাছের পেট থেকে ডিমটা বের করে নেওয়ায় একেবারে কিন্তু মানে পেটের মধ্যে ডিমগুলো বের করে যেই নিচ্ছে, পুরো পাতলা পেটি হয়ে যাচ্ছে। তো কড়াইয়ে মাছটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এটা কিভাবে বানাচ্ছি অবশ্যই শেয়ার করছি। আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এটাকে ফার্স্টে তেলে ভেজে নিয়েছিলাম, তারপরে উঠিয়ে শিলে বেটে নিয়েছি বা মিক্সিতে বেটে নিতে পারেন। তারপরে কড়াইয়ে তেল দিয়ে আমি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে যে মশলাটা বেটেছিলাম সেটা, একটু টক দই, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিয়ে কড়াইয়ের মধ্যে রেখে দেবো। কিছুক্ষণ হালকা আঁচে রান্নাটা হতে দেবো। এই দেখুন এখানে রান্নাটা কিছুক্ষণ হতে দেবো, এবং তারপরে দেখুন 5 থেকে 7 মিনিট পর, যেহেতু মাছ পুরো ভাজা হয়ে গেছিলো এবং মশলা কষানো হয়ে গেছিলো আগেই, 5 থেকে 7 মিনিট মাছটা রান্না করেছি, এবং মাছটাও কিন্তু খুব ভালো খেতে হয়েছে। কাতলা মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। পেঁয়াজটা দেখবেন যখন আমরা নর্মাল তেলে ভাজি সে সময় কেমন গোটা গোটা খাড়া খাড়া থেকে যায়, একটু হালকা ভেজে নিয়ে যেই বেটে নিলাম, কি সুন্দর মিশে গেছে পুরো মাছের মধ্যে। আজ আমাদের ভাত, মাছ, লাউ ডাল, মাছের তেল এই সমস্ত কিছু হয়েছে। বিকালবেলা খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখছি একটা অন্য রকম সকাল, মানে বিকাল, মানে অবাক লাগছে, কি ব্যাপার, এরকম রোদ, এমন টাইপের কেন, বৃষ্টি পড়ছে, হালকা হালকা রোদ, মাথার ওপর ওটা কী, ওইখানে তো সূর্য থাকে না, ঠিক চাঁদ মনে হয় যেন। জানলাটা খুলে কিছুক্ষণ দেখতে না দেখতেই অঝোরে বৃষ্টি চলে এলো, অঝোরে। এই বৃষ্টিটার জন্যই আমি ওকে বলেছিলাম যে তুমি গাড়ি নিয়ে ডিউটি যাও, না হলে আসার সময় আবার 2 ঘন্টা দেরি হয়ে যাবে। তো যাই হোক, চারিদিকটা পরিষ্কার হচ্ছে, ওই ফাঁকা জায়গায় ভাবুন গাড়িটা থাকে, তাহলে আমার কতটা না কষ্ট হয় বলুন দেখি। তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আপনাদের আমার ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনার ভালো লাগে আর নতুন ভিডিও দেখতে চান, তবে যেন আমার এই চ্যানেলটিকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ।